আমি আসছি আজকে নোয়াখালী সোনাইমুড়ি বজরা শাহী মসজিদ দেখব এবং আপনাদের সামনেও তুলে ধরবো। এটা একটা ঐতিহাসিক মসজিদ, মোগল আমলের স্থাপত্য। তো চলেন দেখি কোথায় কি আছে। দেখেন, ঐতিহাসিক মোগল স্থাপত্য বজরা শাহী মসজিদ। এটা হচ্ছে বাহিরের দৃশ্য, দেখেন খুব চমৎকার, সুন্দর এবং মনোরম পরিবেশ, আলহামদুলিল্লাহ। আর এটাই হচ্ছে মেইন ফটক সামনের। এখন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি। মেইন গেট প্রবেশদ্বারে ঢোকার আগেই একটা বাউন্ডারি আছে এখানে, দেখেন। আশপাশের এই বাউন্ডারি থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি, শুরু করলাম ইনশাল্লাহ আস্তে আস্তে। জি, এই দেখেন, এটা হলো মূল ভবন। আলহামদুলিল্লাহ, দেখেন একেবারে চমৎকার এবং মনোরম ঐতিহাসিক সেই মোগল আমলের এই মসজিদ। স্থাপত্য শৈলীটা একেবারে নিপুণ হাতের তৈরি করা, পাথরে। দেখেন, এটা মসজিদ সংলগ্ন বাহিরের অংশ। এটা হলো মসজিদের মূল ভবন, দেখেন চমৎকার, আলহামদুলিল্লাহ। সত্যি অসাধারণ, দেখেন। নকশা নমুনা কারুকার্যগুলা অত্যন্ত চমৎকার। বহু পুরনো, এটাই মুঘল আমলের সবচাইতে সেরা এবং ঐতিহাসিক মসজিদ। আগের মসজিদটা একটু সংকুলান হয়, ছোট মসজিদ, সে হিসাবে এখন পাশেই নতুন করে আমাদের বাংলাদেশ আমলে তৈরি করা এই মসজিদটা, দেখেন এটা একটু প্রশস্ত করি, বড় করে নিছে। এই অংশটাও আলহামদুলিল্লাহ চমৎকার। সালামু আলাইকুম ইমাম সাহেব, আসছি আপনাদের এই বজরা শাহী মসজিদ, মুঘল আমলের স্থাপত্য, অত্যন্ত সুন্দর এবং পাথরে নির্মিত, বহু পুরানো ঐতিহ্যবাহী এই ঐতিহাসিক মসজিদ। তো সেই হিসাবে আমরা দেখলাম ঘুরে ফিরি, আর বাকি এই স্থাপত্য শৈলীর ব্যাপারে এবং কোন রাজার আমলে আমরা এখন ইমাম সাহেবের কাছ থেকে জানতে চাইব। একটু যদি আমাদেরকে ইতিহাসটা তুলে ধর সামান্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দু, দূরের এবং কাছের যেখানে আছেন, সর্বপ্রথম বজরা শাহী মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে, পরবর্তীতে বজরা এলাকার পক্ষ থেকে, সর্বশেষ বজরা শাহী মসজিদের ইমাম হিসাবে আমি প্রত্যেককে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের খেদমত করার তৌফিক দান করেছেন। আমার এই চ্যানেলের বা এই ইউটিউবের যিনি কর্ণধর, উনি আমার নিকট জানতে চেয়েছেন বজরা শাহী মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে। আমরা যদি বজরা শাহী মসজিদের ইতিহাস ঐতিহ্যর ব্যাপারে যদি বলতে যাই, তাহলে আজ থেকে প্রায় 300 বছর পিছনের দিকে আমাদেরকে তাকাতে হবে। আর এই মসজিদের যে ইতিহাস, সেটা হচ্ছে মুঘল সম্রাট মুহাম্মদ শাহর আমলে, আলিবুদ্দিন খাঁর রাজত্বকালে 1154 হিজরি, 1139 বাংলা, 1741 খ্রিস্টাব্দে জমিদার আমানুল্লাহ এই মসজিদ নির্মাণ করেন। আর এই মসজিদ নির্মাণের যে ইতিহাস,
সেটা হচ্ছে দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ তার রাজদরবারের পিতৃহীন দুই ভাইকে রাজ্য পরিদর্শনের জন্য পাঠাবার পূর্বে নির্দেশ দিয়েছিলেন, যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে সেখানে তোমরা দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবে। কথিত রয়েছে এখানে একটা বুলবুলি নামে নদী ছিল, ওই নদী দিয়ে ওনারা বজ্র করে আসেন। একসময় ওনাদের খাদ্য পানীয় শেষ হয়ে যায়, এরপর ওনারা এখানে ওনাদের বজ্র নঙ্গর করেন। বজ্র নঙ্গর করার পরে ওনারা সর্বপ্রথম ওনারা এখানে বসতি স্থাপন করেন। পরবর্তীতে মসজিদ সম্মুখে 16 একর 56% একটি দিঘি রয়েছে। এই দিঘি খনন করে মসজিদের চতুষ্পাশ মাটি দিয়ে উঁচু ভূমিতে পরিণত করেন। এর পরবর্তীতে 25 থেকে 26 বছর সময় নিয়ে এই মসজিদটা নির্মাণ করেন। মসজিদ নির্মাণের 250 বছর পরে জমিদার আমানুল্লাহর বংশধর খান বাহাদুর মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মজিউদ্দিন আহমেদ জমিদার সাহেবগণ মসজিদের গায়ে সিরামিক দিয়ে এটা শোভাবর্ধন করা হয়। আর এই শোভাবর্ধনের কাজটা আরম্ভ করা হয় 1318 থেকে শুরু করে 1335 সন বাংলা এবং 1909 থেকে আরম্ভ করে 1927 সন ইংরেজিতে। এই সময়ের মধ্যে এই মসজিদের সিরামিক দিয়ে আমাদের দৃশ্যমান যে অনেক জায়গাতে ফাটল ধরে গিয়েছে এবং অনেক সিরামিক খসে পড়ে গিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে ওনারা এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করতেছেন না। তো আমি এই মসজিদের সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন, আমি ওনাকে বজরা শাহী মসজিদের পক্ষ থেকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করব যেন এই মসজিদের দিকে একটু সুনজর দেন। জমিদারগঞ্জ যেভাবে এই মসজিদের বংশানুক্রমে মোতাওয়াল্লি ছিলেন, মসজিদ নির্মাণ করার পরে দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ মক্কা অথবা দিল্লি থেকে সর্বপ্রথম শাহ সুফি আবু সিদ্দিকীকে এই মসজিদের সর্বপ্রথম ইমাম হিসেবে নিযুক্তি দেন। উনি এই মসজিদে এক নাগাড়ে 55 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালে পরে ওনার ছেলে ইসমাইল সিদ্দিকীকে এই মসজিদের দ্বিতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন। দ্বিতীয় ইমাম ইসমাইল সিদ্দিকী এই মসজিদে 51 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালে পরে ওনার ছেলে আবুল খাইর সিদ্দিকীকে এই মসজিদের তৃতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন। উনি এই মসজিদে 43 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে আলী করিম সিদ্দিকীকে এই মসজিদের চতুর্থ ইমাম হিসেবে নিযুক্তি দেন। উনি এই মসজিদে 37 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে গোলাম মাওলা সিদ্দিকীকে এই মসজিদে পঞ্চম ইমাম হিসেবে নিযুক্তি দেন। ওনার ইন্তেকালে উনি 45 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পর ওনার ছেলে আব্দুল্লাহ সিদ্দিকী এই মসজিদে 1972 সন থেকে 6/1995 সন পর্যন্ত ইমামতি করেন, অর্থাৎ 23 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে আমি ওনার ছেলে সপ্তম ইমাম হিসেবে অদ্যাবধি পর্যন্ত মসজিদের খেদমতে আমি নিয়োজিত রয়েছি। এটার জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে শত সহস্র শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মতনে আল্লাহর একটা ঘরের খেদমত করার তৌফিক দিয়েছেন এবং এলাকাবাসীর পক্ষ থেকেও আমাকে এলাকাবাসীর কাছেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাদেরকে এখানে খেদমত করার জন্য সুযোগ করে দিয়েছেন। এবং আমি সবার নিকট আমি দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ঘরে খেদমত করার তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদটাকে তৈরি করার জন্য এখানে একটা দিঘি খনন করা হয়েছিল। সেই বিশাল দিঘি মসজিদের সামনে দেখেন, এই দিঘি খনন করেই এখান থেকে মাটি নিয়ে সামনের এই জায়গা ভরাট করেছেন এবং এই মসজিদ তৈরি করছেন। দেখেন দেখেন এটা হলো বাহিরের অংশ, মসজিদের বাউন্ডারি। আর এই বাউন্ডারিতেই কিছু কিছু জায়গায় কিছু কিছু দেখেন বাণী লেখা আছে, খুব সুন্দর।
আলহামদুলিল্লাহ। এটা হলো মসজিদ সংলগ্ন বাইরের এক সাইড, এগুলা কবরস্থান, উন্মুক্ত এলাকার সবার জন্য এই কবরস্থান।